আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মালচিং পদ্ধতি দেখাবো। মালচিং পদ্ধতিটা কি এটা আমি আগে আপনাদেরকে বলে নিই। মালচিং শব্দের আভিধানিক অর্থ হচ্ছে মাটি ঢেকে দেওয়া। তো মালচিং পদ্ধতিতে কিন্তু আপনারা সবজি রোপণ করে বা সবজি চাষ করে খুব ভালো ফলন পেতে পারেন। এটা কিন্তু আধুনিক চাষবাস পদ্ধতির একটা পদ্ধতি। এটা মানে নতুন আসছে সারা বিশ্বময়, এটা কিন্তু খুবই সাড়া ফেলেছে যে মালচিং পদ্ধতিতে। তো মালচিং পদ্ধতির উদ্দেশ্যটাই হচ্ছে যে মাটির আর্দ্রতা ধরে রাখা। মানে আপনার একটা গাছ ভালো হবে এর পূর্ব শর্ত হচ্ছে যে ওই মাটিটা কতটুকু আর্দ্রতা বা পানি ধরে রাখতে পারে। ধরেন কোনো একটা মাটির মধ্যে আপনি পানি দিলেন, পানি দেওয়ার সাথে সাথে সেই পানিটা যদি গড়িয়ে কোথাও পড়ে যায় বা যদি বালু মাটি হয় তাহলে কিন্তু সেই মাটিটা কিন্তু ভিজা থাকে না, পানিটা চলে যায় অন্যত্র। সেক্ষেত্রে কিন্তু আপনার উপরের লেয়ারটা কিন্তু শুকিয়ে যায়। সেই পরিবেশে যদি আপনি কোনো গাছ লাগান, ধরেন বেগুনের চারা লাগান বা মরিচের চারা লাগান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পানি সংকট হবে। পানি সংকট হয়ে গাছগুলি কিন্তু মরে যাবে। আর এই মালচিং পদ্ধতিতে যেহেতু আপনার মাটিটা ঢেকে দেওয়া হয়, পানিটা ধরে রাখার একটা সিস্টেম করা হয় একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে একটা পানি বা একটা স্যাঁতসেঁতে ভাব কিন্তু থাকে। আর আপনার মালচিং পদ্ধতিতে যদি আপনারা ফসল চাষবাস করেন, বিশেষ করে রবি শস্য, আপনার এটা টমেটো চারা হতে পারে, বেগুনের চারা হতে পারে, মরিচের চারা, তারপরে ফুলকপি, বাঁধাকপি, মানে যত ধরনের সবজি জাতীয় আছে, শাক জাতীয় উদ্ভিদগুলিও আপনারা মালচিং পদ্ধতিতে দিতে পারবেন। তারপরে আপনার তরমুজ জাতীয় যেগুলি আছে, বাঙ্গি, তারপরে লাউ, কুমড়া। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে মালচিং পদ্ধতিতে এই চারাগুলি কিন্তু আপনারা সুন্দরভাবে রোপণ করতে পারেন বা করে আপনারা ভালো একটা ফসল পেতে পারেন। এবং মালচিং পদ্ধতিতে আপনার প্রচলিত যে পদ্ধতি আছে, যেটা মানে আমরা মান্ধাতার আমলের যে পদ্ধতি বলে জানি, যেটা মানে কৃষকরা অনেক দিন ধরে প্র্যাকটিস করে আসতেছেন, তার চেয়ে কিন্তু মালচিং পদ্ধতিতে যদি আপনি চারা রোপণ করেন বা চাষাবাদ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10 গুণ ম্যাক্সিমাম, আপনার 10 গুণ বা তারও অধিক আপনার ফলন পাওয়া সম্ভব। মানে আপনার কিন্তু অল্প জায়গা। এবং মালচিং পদ্ধতির আরো একটা সুবিধা কি, আপনার নিড়ানি দিতে হবে না, মানে আগাছা হবে না। মানে এটা কিন্তু আপনি ঢেকে দিলেন, একটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন। দেখেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে টমেটোর চারাটা কি সুন্দরভাবে আপনার ঢেকে দিয়ে তারপর একটা ছিদ্র করে টবের মতো করে কিন্তু আপনি এইভাবে রোপণ করতে পারেন। এটা আমি যেহেতু আপনাদেরকে আমি তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি, যে ভিডিওগুলি আসলে আপনাদের কাজে লাগে এবং দেশ ও জাতির মানুষের কাজে লাগে, সেই কথা বিবেচনা করে আমি ভিডিওগুলি নির্মাণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে এরকম খুবই খুবই উপকারী এবং খুবই জনগুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো এগুলি আমি যেহেতু ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে, যেটাই আপনাদেরকে দেখানোর মতো, বা এটা আপনার ইউটিউব বলেন, ফেসবুকে বলেন, এটা মানে ছড়িয়ে দিয়ে আমি মানে একটা নিজেও আত্মতৃপ্তি লাভ করি। তো যারা ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন, আমি কিন্তু তাদের কাছে একটা লাইক আশা করতে পারি। আর আপনারা কমেন্ট করেন কার কেমন লাগলো, বা আপনাদের যদি আরো কোনো তথ্য জানা থাকে এই মালচিং পদ্ধতি সম্পর্কে, বা আপনারা হয়তো বা কেউ মালচিং পদ্ধতিতে চাষ করতেছেন
আর আমি যে যে ভিডিও চিত্রটা দেখাচ্ছি এর মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে বা আপনাদেরকে যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে এসে সুন্দরভাবে কমেন্ট করতে পারেন। অর্থাৎ কমেন্ট বক্সটা হচ্ছে একটা মানে কমিউনিটি গাইডলাইন, মানে এটা ফ্রম দ্য পিপল, মানে পাবলিকের কাছ থেকে একটা গাইডলাইন পাওয়া গেল। তো আপনারা মানে কমেন্ট সেকশনে যে গাইডলাইনগুলি দিবেন এগুলি কিন্তু মানে ভিউয়াররা কিন্তু খেয়াল করে, অনেক সময় খেয়াল করে। তো আপনারাও কিন্তু এই ভিডিওর সঙ্গে কিন্তু সম্পৃক্ত হতে পারলেন এই মহতী উদ্যোগের সঙ্গে। আর এখানে দেখেন আপনার পাশাপাশি বস্তায় কিন্তু আপনারা আদা চাষ করতে পারেন। তারপরে এরকম ব্যাট তৈরি করে, দেখেন এখানে একটা মডেল দেখানো হয়েছে, ব্যাট তৈরি করে আপনারা এই সবজিগুলি উৎপাদন করবেন। এতে করে আপনার পানিটা ধরে রাখা যাবে আর সাইড দিয়ে কিন্তু একটা ড্রেনেজের মতো থাকবে, আপনারা সাইড দিয়ে হেঁটে যেতে পারবেন। তো মানে এটাই জিনিসটা, আর অল্প জায়গার মধ্যে করতে পারতেছেন। দেখেন ছোট একটু বাঁশের মতো করে দিয়ে আপনি এরকম মালচিং পদ্ধতিতে আপনি কিন্তু সুন্দরভাবে চাষাবাদ করতে পারতেছেন। এবং এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু দেখে দেখেন এরকম একটা ব্যাট তৈরি করে টুচা করে সাইড দিয়ে একটু ট্রেনের মতো করে সুন্দর করে, তারপরে আবার দেখেন এইরকম চতুর্দিক দিয়ে একটা প্লাস্টিক জালের মতো দিয়ে সুন্দর করে একটা সেভ এবং সিকিউরিটির মাধ্যমে করতে পারতেছেন। আর এতে কিন্তু আপনার জায়গাও কম লাগবে, ঠিক আছে, অল্প একটা জায়গার মধ্যে বেশি ফলন পাবেন আপনারা। তো দর্শক বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যেন এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্র আপনাদের স্ক্রিনে চলে যায়। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।